আমরা আধুনিকতা ছোঁয়ার বাইরে এখনো আছি। আমাদের এলাকাটা একবারে অনুন্নত, একেবারে। এখানে দেখেন, আপনি হয়তো যখন আসছেন রাস্তাঘাটের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের প্রধান যে কয়েকটা রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা শুধু চলাচলের একটু উপযোগী, বাকি রাস্তাগুলো কিন্তু সব অনুপযোগী। আমার প্রথম লক্ষ্য থাকবে এই রাস্তাঘাটগুলোকে ঠিক করা। বিশেষ করে আপনার চরের মানুষের জন্য একটা রাস্তায় আমি সবসময় বলি, এই রাস্তাটার জন্য খুব চেষ্টাও করতেছি। মোটামুটি ইউনো মহোদয়ের সাথে এর মধ্যে কথা হয়েছে যে এই রাস্তাটা আমরা একটা সংস্কার করে নিব। এদিকে একটা রাস্তা আছে আমাদের ইসলাম, এটা চরের মানুষের একদম জরুরি প্রয়োজন। এ কারণে আমার প্রধান লক্ষ্য হচ্ছে যে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি আছে, সেই শিক্ষা ব্যবস্থার দিকেও একটু নজর দিব, কীভাবে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা যায়। আর আপনি যেহেতু চরের কথা বললেন, আমাদের কিন্তু খরা বন্যা দুটার সাথেই সংগ্রাম করে বাঁচতে হয় আমাদের চরের মানুষগুলোতে। আপনি একটু দেখবেন আমাদের এখানে চরভুঙ্গামারির 3টা ওয়ার্ড রয়েছে যেটা একদম চরের সাথেই সম্পৃক্ত। সেটা হচ্ছে 1, 2, 3 তথা ইসলামপুর মৌজা। চরভুঙ্গামারিরও বেশ কিছু মৌজা আছে, বহলপুরিতেও আছে, যেগুলো একটু আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে কিছুদিন আগে আমরা মাদক বিরোধী অভিযান চরভুঙ্গামারিতে চালিয়েছি। যারা ব্যবসায়ী এবং যারা সেবনকারী, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছি। এক ব্যবসায়ী, মোটামুটি কয়েকজন ব্যবসায়ীকে আমরা নিয়ে এসেছি, তাদের কাছ থেকে মুচলেকা নিয়েছি। জনমত জরিপ, আমরা যাতে মাদক বিরোধী জনমত গঠনের চেষ্টা করতেছি। মোটামুটি তরুণ সমাজ বর্তমান যারা আছে, আমরা তাদের সাথেও কথা বলতেছি, তাদের সাথে মাদকের ভয়াবহতা নিয়েও কথা বলতেছি। আমার বিশ্বাস যে আমি এই ইউনিয়নে নির্বাচিত হলে মাদকমুক্ত চরভুঙ্গামারি, সর্বপ্রথম ভুঙ্গামারি উপজেলায় সর্বপ্রথম মাদকমুক্ত হবে চরভুঙ্গামারি। এর জন্য যা করণীয় আমি তাই করবো। পাশাপাশি আমরা যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে প্রস্তাবও দিয়েছি যে আপনারা মাদক ছাড়েন, ব্যবসা ছাড়েন, আপনাদের পুনর্বাসনের চেষ্টা আমরা আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা আপনাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব। আপনাদের ব্যবসা করতে গিয়ে যতটুকু অর্থনৈতিক সহযোগিতা করার দরকার আমরা আপনাদেরকে করব। তবু আপনারা এই দিক থেকে সরে আসেন। আমার বিশ্বাস যে আমরা বর্তমান যে জনমত গঠন হচ্ছে, দিন দিন মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে, খুব শীঘ্রই আমরা চরভুঙ্গামারিকে মাদক মুক্ত করতে পারবো। আর আমি আমার চরভুঙ্গামারি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, যারা মাদক জেনারেশনের জন্য বাচ্চা, আপনি জানেন আমি নিজেও একজন স্থানীয় খেলোয়াড়, দীর্ঘদিন খেলাধুলার পিছনে সময় দিয়েছি, এখনো খেলতে ইচ্ছা করে। আপনি যেটা বলছেন যে আসলে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহটা এখন অনেকটা কম, মাঠে যাই দেখা যায় যে কেউ খেলোয়াড় নেই। আমি মাঝে মধ্যেই এলাকার যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে মাঠে ডাকি, তাদেরকে খেলার দিকে আহ্বান জানাই। এর মধ্যে আমরা এই মাঠে জাঁকজমকভাবে একটা টুর্নামেন্ট শুরু করছিলাম এবং সেটা শেষও করছি আলহামদুলিল্লাহ। আমার পরিকল্পনা আছে এলাকার সবাইকে সাথে নিয়ে, আমরা একটু মাঠের সমস্যা ছিল আমাদের এখানে, যেহেতু খেলাধুলার মতো একটা মাত্র মাঠ, স্কুল সংস্কারের কারণে আমরা এতদিন এই মাঠটাতে ওভাবে খেলাধুলা করতে পারিনি। আমরা এর জন্য একটু খেলাধুলার মাঠেরও ব্যবস্থা করব। আর যে মাঠ আছে এই মাঠটাতেই আমরা এই যে এখন যে বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপের মধ্যে আমরা একটা খেলার আয়োজন করতে চাইছিলাম, কিন্তু সেটা হয় নাই। আমরা ফুটবল বিশ্বকাপের পরেই দ্রুত সময়ের মধ্যে মাঠে রেগুলার খেলাধুলা চলবে, এর জন্য যাবতীয় সহযোগিতা আমরা করবো এবং এই আয়োজনটাও আমরা করবো, যাতে এলাকার ছেলেপেলে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং তারা স্বাস্থ্য শরীর গঠনে ভূমিকা পায়।